এই পৃথিবীতে সেই ব্যক্তি হলো সবথেকে সুখী ব্যক্তি যে কিনা একা থাকা শিখে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আজকে ঠিক না, গতকাল আমি গিয়েছিলাম আমাদের পরিচিত এক সিনিয়র ভাইয়ের শপে। তো এইটা আসলে বলতে পারেন অনেকটা প্রমোশনাল ভিডিও। তো ভাইয়া অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে, "আপু একটু আসো আমার শপে একটু দেখো কিভাবে প্ল্যানিং করা যায় বিজনেসের।" তো সেজন্যেই আরকি গতকাল আসলে যাওয়াই হচ্ছিল না। তো গতকাল ভাবলাম যে না, আজকে যাবোই। তো যেই কথা সেই কাজ, একটু রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো যেই ১ম এ আমি কসমেটিক্স কী আছে দোকানে সেইটা আগে দেখে নিচ্ছিলাম। আসলে মেয়েদের যেটা কাজ। আসলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তো আমি কী কসমেটিক্স এখান থেকে দেখা যায়, কোনটা নেয়া যায়, এগুলাই কসমেটিক্সগুলা দেখছিলাম আর ভাবছিলাম মনে, মনে। ভায়া কথা বলছিল কিন্তু তার কথা আসলে আমার একদম মানে মাথার ওপাশ দিয়ে চলে যাচ্ছিল অনেকটা এরকম ব্যাপার। তো ভাই আমাকে বুঝিয়ে বলল যে তার প্রোডাক্টগুলি সবই অথেন্টিক এবং বাইরের প্রোডাক্ট উনি বাইরে থেকে ইম্পোর্ট করে। অনেকে ঝিনাইদহের শপে বাইরের প্রোডাক্ট বলে সেল করে। আমি পার্থক্যটা আসলে গতকালই দেখলাম। মানে একদম কিভাবে পার্থক্যটা করা যায়। তো অনেকে বললেও সবাই কিন্তু আসলে সেই ঢাকার চকবাজারের আম কসমেটিক্সই বেশি আরকি এনে থাকে। কিন্তু ভাইয়ার শপের কসমেটিক্সগুলা খুবই অথেন্টিক এবং উনি সরাসরি যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করে এবং উনি আমাকে বলল যে উনি মেমোটাও দেখাতে পারবে। আ তো আমি যখন আরও অনেক শপের কথা বললাম, তখন ভাইয়া বলল যে, "তারা কি আমার মতো মেমো দেখাতে পারবে?" তারপর ভাইয়া প্রোডাক্ট কয়েকটা বের করে আমাকে আ পার্থক্যগুলা বুঝিয়ে দিল। আসলে খুব খেয়াল না করলে এগুলা আসলে সাধারণ পাবলিকের পক্ষে কখনোই বোঝা সম্ভব না যে, একটা কসমেটিক্সের মধ্যে কত রকম আছে। মানে ডুপ্লিকেট একটা কসমেটিক্স বের হলে সেটা কিন্তু অনেক ডুপ্লিকেট কপি বের হয়ে যায়। তো এখানে বাইরের প্রচুর প্রোডাক্ট দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর বাইরের প্রোডাক্টগুলা সত্যি কথা বলতে অনেক, অনেক ভালো হয় স্কিনের জন্য। তো ভাইয়া আমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করল। আর সত্যি কথা বলতে আমি শীতের সময় খুব একটা তেমন কিছু ইউজ করি না। কারণ শীতে আমি যতই যাই করি না কেন, আমার স্কিন খুবই বাজে হয়ে যায়। আর যেহেতু আমি ফর্সা না, আমি শ্যামলা। তো সেই ক্ষেত্রে আমার স্কিনে আসলে যাই চেষ্টা করি না কেন, মানে শীতে একদম স্কিন কেমন জানি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো আমি বললাম যে, "না ভাইয়া, গরম সিজন না আসা পর্যন্ত কোনো কিছুই করব না।" তো আমি ঘুরে, ঘুরে সব প্রোডাক্ট দেখছিলাম আর ভাইয়া আমাকে বারবার বলছিল যে, "আপু তুমি আমাকে একটু লাইভ করে দাও এখানে এসে, কিভাবে কি করা যায় সেইগুলা একটু প্ল্যানিং করো।" তো দেখা যাক, চিন্তাভাবনা আছে ভাইয়ার শপে আমি হয়তো লাইভ করে দিব ওনাদের পেজ থেকে, বা আমি আমার বাসায় বসেও হয়তো ওনাদের জন্যে লাইভ করে দিতে পারি। তো সবাই ভাইয়ার শপে চলে আসবেন। এটা ব্যাপারীপাড়ার শাপলা চত্বর যেটাকে বলে। আ ওখানেই অবস্থিত। ওখানে গেলেই এই শপটা আপনাদের চোখে পড়বে। আর শপটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। সবাই চলে আসবেন। যদিও ডেকোরেশনের কাজ বেশিরভাগই বাকি, শপটাতে আরও অনেক কিছু নতুন সংযোজন করা হবে। সবাই আমন্ত্রিত। বিশেষ করে মেয়েরা যারা বাইরের প্রোডাক্ট ব্যবহার করতে চান। যাদের বাইরের প্রোডাক্ট ব্যবহার করার অনেক ইচ্ছে, তারা দেরি না করে ভাইয়ার শপটাতে দ্রুত চলে আসবেন। আল্লাহ হাফেজ।